আসসালামু আলাইকুম। আইরিনস ফুড ডায়েরির আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি জর্দা সেমাই বা ভুনা সেমাই। একটি পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরির A to Z টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি ফলো করে যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলে কখনোই জর্দা সেমাই বানাতে ফেল হবেন না। তো প্রথমেই সেমাইটা নিয়ে নিলাম। আপনি যেকোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। এখন এগুলো হাত দিয়ে পছন্দ অনুযায়ী গুঁড়ো করে নিবেন। আপনারা চাইলে একটু বড় করে টুকরো করতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম করে ছোট করে নিতে পারেন। সেমাইগুলো যখন গুঁড়ো করা হয়ে যাবে তখন হাঁড়িটা চুলার উপর বসিয়ে দেব, আর এটা নেড়েচেড়ে টেলে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যখন দেখবেন সেমাইটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আবার এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন এটা নামিয়ে নেব। এবার প্যানে দিয়ে দেব ১ টেবিল চামচ ঘি। আপনারা অবশ্যই এখানে ঘি ইউজ করবেন, কারণ জর্দা সেমাইয়ের আসল স্বাদটাই আসে এই ঘিটা দেওয়ার কারণে। ঘিটা গরম হয়ে গেলে এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। চুলার জালটা একেবারে লো করে দিয়ে এটা ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো ভেজে নেব। এখানে যেকোনো ড্রাই ফ্রুটসই দিতে পারবেন। ভাজা হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নেব। এখন এই ঘিটার উপর দিয়ে দেব ১ কাপ চিনি, একটি তেজপাতা আর ৪-৫ টি এলাচ। মিষ্টির পরিমাণটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এখন দিয়ে দিলাম ২ কাপ ভাজা সেমাই। এখন চিনির সাথে সেমাইটাকে একটু মিশিয়ে নেব। এতে করে ক্যারামেলের মতো একটা ঘ্রাণ আসবে। এবার দিয়ে দেব পানি। আমি এখানে ২ কাপ পানি দিয়েছি। তবে আপনারা যদি চিনির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে পানি কিছুটা কম দিলেও হবে। কারণ চিনি থেকে পানি বের হবে। তারপর নেড়েচেড়ে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সেমাইটা একটু উল্টে-পাল্টে দিচ্ছি। সেমাইটা এখানে 80% কুক হয়ে গেছে। এবার সেমাইটাকে আরও বেশি মুখরোচক করার জন্য দিয়ে দেব ১ কাপ ফ্রেশ নারকেল কোড়া। তারপর সেমাইয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ৫ মিনিটের জন্য, তবে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে। ৫ মিনিট পর আবারও আসলাম। এ পর্যায়ে নারকেলটা হালকা সেদ্ধও হয়েছে, আবার ওভার কুকও হয়ে যায়নি। তারপর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এখানে আবারও দিয়ে দিলাম ২ টেবিল চামচ ঘি। ঘিটা আসলে যত বেশি দেওয়া হয় সেমাইটা খেতে ততই সুস্বাদু লাগে। আমার সেমাইটা একেবারে ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। সব শেষে চুলাটা অফ করে দিয়ে দিলাম ১ টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে সেমাইয়ের টেস্টটা অনেকাংশেই বেড়ে যাবে। তবে দুধটা একেবারে শেষ পর্যায়েই দিবেন, তাহলে গুঁড়া দুধের ফ্লেভারটা অনেক ভালো থাকবে এবং খেতেও অনেক মজার হবে। আপনারা আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সেমাইটা ডেকোরেশনের জন্য উপরে এইভাবে আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব, তবে এটা অপশনাল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।